ওয়েলকাম টু জিএনসেন মেন্টার। আজকে আমরা চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন চ্যাপ্টার নিয়ে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার যে কিছুদিন পর পরীক্ষা হবে তাকে মাথায় রেখে আমরা এক একটা চ্যাপ্টার নিয়ে আসছি, তার গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভার বা সাজেশন নিয়ে শেষ মুহূর্তে এটা আলোচনা। আজকে যে চ্যাপ্টার আলোচনা হবে সেটা হচ্ছে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কোয়াটারনারি অ্যান্ড কুইনারি অ্যাক্টিভিটিস। এই প্রশ্নগুলো যদি তোমরা করো এই শেষ মুহূর্তে, তাহলে তোমরা আশা করি 100% কমন পাবে। আমরা এখানে বোথ ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে কিন্তু প্রশ্নগুলো দিয়েছি। আর একটা কথা বলে দিই, আমরা কিছুদিন থেকেই কিন্তু এই সেকেন্ড সেমিস্টারের ক্লাস 11-এর বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ, প্রথমে প্রাকৃতিক ভূগোল হয়েছে, তারপরে চলে এসেছে মানবীয় ভূগোলের বিভিন্ন অংশ, এবং আজকে আমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করছি। তো যারা অলরেডি এখনও পর্যন্ত দেখোনি বিভিন্ন ক্লাস, তাদের জন্য বলছি তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে আই বাটন ক্লিক করে কিন্তু বাকি ক্লাসগুলো কিন্তু দেখে নেবে বা জয়েন করে নেবে। তো আমরা চলে আসছি এবার আমাদের মেন চ্যাপ্টার দিকে। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে। এখানে তোমরা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পেয়ে যাবে বিভিন্ন ক্লাস সম্পর্কে এবং পিডিএফ পেয়ে যাবে। তো চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কোয়াটারনারি অ্যাক্টিভিটি এবং পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কুইনারি অ্যাক্টিভিটিস, দুটো চ্যাপ্টার যেহেতু সংক্ষিপ্ত চ্যাপ্টার, তাই দুটোকে মার্জ করে একসঙ্গে এই ক্লাসটা তোমাদের কম্বাইনলি কিন্তু দেওয়া হচ্ছে এখানে। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নগুলো, আমরা এখানে চলে আসছি 2 নম্বর প্রশ্নের যে আলোচনা। প্রথম হচ্ছে ফার্স্ট প্রশ্ন, যেটা চতুর্থ শ্রেণীর বা নব্য স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কুইনারি অ্যাক্টিভিটি কাকে বলে। তারপরে প্রশ্ন, তথ্য পরিষেবা কি, ইনফরমেশন সার্ভিস যেটা পরিষেবা, সেটা জিনিসটা কী। এটা তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত একটা ব্যাপার, এটা ইনফরমেশনের সঙ্গে। নেক্সট হচ্ছে সাইবার স্পেস, ব্যাপারটা কী, সাইবার স্পেস। তো সাইবার ব্যাপারটা হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট, এই সমস্ত সম্পর্কিত ব্যাপার, সেই ব্যাপারটাকে দেখতে হবে। ডিজিটাল ডিভাইড জিনিসটা কী, হোয়াট ইজ ডিজিটাল ডিভাইড। ডিজিটাল ডিভাইড হচ্ছে যে ডিজিটালি আমাদের গ্লোব কিন্তু, মানে আমাদের সম্পূর্ণ পৃথিবীটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে। কিছু রয়েছে ডিজিটালি, কিছু কান্ট্রিজ রয়েছে বা কিছু কন্ট্রিনে রয়েছে যারা ডিজিটালি কিন্তু খুব ডেভেলপড, আর কিছু রয়েছে লেস ডেভেলপ বা আন্ডার ডেভেলপ। তো এই যে তাদের মধ্যে যে ডাইকোটমি, যেটা ডেভেলপ এবং লেস ডেভেলপ বা আন্ডার ডেভেলপের মধ্যে, এটাই ডিজিটাল ডিভাইড হিসেবে পরিচিত। ব্যাঙ্গালোরকে সিলিকন ভ্যালি বলা হয় কেন, সিলিকন ভ্যালি, ওয়াই ব্যাঙ্গালোর ইজ কল্ড সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালি, প্রথমেই সিলিকন কথাটা বললি আমাদের কিন্তু যে তথ্য প্রযুক্তি সম্পর্কিত বা ইনফরমেশন এই সম্পর্কিত বা কম্পিউটার রিলেটেড ব্যাপারগুলো চলে আসে। তো সেই জন্য মানে এই ব্যাঙ্গালোরকে কেন্দ্র করে কিন্তু সেই সমস্ত ইলেকট্রনিক্স বা তথ্য প্রযুক্তি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা রিভলিউশনারি ডেভেলপমেন্ট কিন্তু ব্যাঙ্গালোরের ক্ষেত্রে আমরা দেখেছি বা হয়েছে। ঠিক আছে, তো এখানে প্রচুর সেক্টর রয়েছে, এখানে প্রচুর অফিস রয়েছে বা বিভিন্ন কোম্পানিজ তাদের অফিস করেছে, সেই জন্য এটাকে ব্যাঙ্গালোরকে সিলিকন ভ্যালি বলা হচ্ছে। ব্যাঙ্গালোর অ্যাকচুয়ালি তো সায়েন্স সিটি, তো তারপরে এখানে ব্যাঙ্গালোরে এই সিলিকন ভ্যালি, সেই জন্য একে বলা হচ্ছে। পঞ্চম বা অতি নব্য স্তরের কার্যাবলী কি বা ডিফিনেশন অফ কুইনারি অ্যাক্টিভিটি। ঠিক আছে, কুইনারি, তাহলে চতুর্থ শ্রেণী ছিল নব্য স্তরের, আর পঞ্চম স্তরকে বলা হচ্ছে অতি নব্য, তার থেকেও আরেকটু যেন ডেভেলপড হয়ে গেল, চতুর্থর পরে যেন আরেকটু ডেভেলপমেন্ট হয়ে অতি নব্য বলা হচ্ছে। ঠিক আছে, এবার পঞ্চম স্তরের অর্থনৈতিক বা পঞ্চম স্তরের কার্যাবলীগুলি কী কী, হোয়াট আর দ্য কুইনারি অ্যাক্টিভিটিস, ভেরিয়াস কুইনারি অ্যাক্টিভিটিস, তার যে লিস্ট সেগুলো বলতে হবে এখানে, কোন কার্যগুলি এখানে যুক্ত রয়েছে সেগুলো। তথ্য প্রযুক্তি কি, ইনফরমেশন টেকনোলজি, হোয়াট ইজ ইনফরমেশন টেকনোলজি। তথ্য ছাড়া তো কোনো কিছুই হবে না, সমস্ত কিছু আজকালকার যুগ হচ্ছে তথ্যের যুগ। তথ্য যে কোনো ব্যাপারে আমরা কিন্তু বাড়িতে বসে কিন্তু তথ্য বা অ্যাক্সেস করতে পারি, এবং ওয়ার্ল্ডের নিউজ এবং যে কোনো জায়গার যে কোনো সম্পর্কিত তথ্য কিন্তু আমরা হাতের মুঠোয় কম্পিউটার বা ইন্টারনেটের দৌলতে কিন্তু আমরা পেয়ে থাকি। তো এই যে সম্পর্কিত যে ইন্টারনেট, ইমেল, কম্পিউটার, তাদের যে সফটওয়্যার হার্ডওয়্যার, সমস্ত কিছু ব্যাপারটা কিন্তু এই তথ্য প্রযুক্তি পরিষেবার সঙ্গে কিন্তু এটা কিন্তু যুক্ত। চলে আসছি আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট যেটা রয়েছে বলছে আউটসোর্সিং কি। আউটসোর্সিং এটাও খুব কথাটা আমরা এমনি আগে শুনেছি, আউটসোর্সিং কথাটা লোকের মুখে মুখে এখন শোনা যাচ্ছে। এটাও কিন্তু তথ্যপ্রযুক্তি সম্পর্কিত একটা ব্যাপার, যে আউটসোর্সিং হচ্ছে কিছু কান্ট্রি রয়েছে তারা ডেভেলপ কান্ট্রিগুলো কী করছে, তাদের কাজকে
মানে দেশের কাজকে অনেক সময় বাইরের কোনো সংস্থার মাধ্যমে তারা করিয়ে নিচ্ছে, বিনিময়ে তারা কিছু তাদেরকে রয়্যালটি দিচ্ছে বা তাদেরকে পে করছে এবং তার বিনিময়ে বাইরে থেকে কাজ করে নিচ্ছে, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে কাজ করে নিচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু আউটসোর্সিংয়ের মধ্যে চলে আসছে, ঠিক আছে, বিজনেস প্রসেস আউটসোর্সিং এগুলোকে বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গবেষণা এবং উন্নয়ন। গবেষণা এবং উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। রিসার্চ হচ্ছে কি, যে কোনো দেশের উন্নয়ন করবার জন্য যে বিভিন্ন পদ্ধতি আছে তার মধ্যে গবেষণা হচ্ছে উল্লেখযোগ্য। গবেষণার মাধ্যমে কোনো কিছু আবিষ্কার করা হয় যে কোনো সেক্টরে। গবেষণা যদি কোনো দেশে না হয় তাহলে কিন্তু সেই দেশটা কিন্তু আস্তে আস্তে পঙ্গু হয়ে যাবে। গবেষণার মাধ্যমে নিত্য নতুন জিনিস, সে সায়েন্স হোক, সে যে কোনো ব্যাপারে হোক, সেটা বা টেকনোলজির ক্ষেত্রে হোক বা আমাদের মানুষের জীবনযাত্রা বা শিল্প, কৃষি, যে কোনো জায়গাতে কিন্তু গবেষণার একটা প্রয়োজন আছে। শিক্ষা, সমস্ত কিছুতে গবেষণা। গবেষণা যখন হবে, মান যে দেশের গবেষণার মান যত ভালো হবে, সেই দেশের ডেভেলপমেন্ট বা লেভেল অফ ডেভেলপমেন্ট কিন্তু তত বেশি হবে, সেই দেশ তত ডেভেলপড হয়ে উঠবে, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা একটা রিলেশন কিন্তু এর মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে বুদ্ধি ভাণ্ডার বা থিঙ্ক ট্যাঙ্ক। কি থিঙ্ক ট্যাঙ্ক? বুদ্ধি ভাণ্ডার, অর্থাৎ ট্যাঙ্কে আমরা কী করি, সমস্ত কিছু সঞ্চয় করে রাখি। তাই বুদ্ধি ভাণ্ডার, এই যে পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ যারা রয়েছে, তাদের যেন এই যে ব্রেনটা বা বুদ্ধি, তাদের এই ব্রেনে যেন, তাদের এখানে যেন একটা ট্যাঙ্কের মতো সেখানে আবদ্ধ রয়েছে। তাদের ইন্টেলিজেন্সি যেটা, বা তাদের বুদ্ধিটাকে কিন্তু সম্মান দিয়ে এখানে থিঙ্ক ট্যাঙ্ক মানে চিন্তা, বুদ্ধি ভাণ্ডার বা চিন্তা ভাণ্ডার বলা হচ্ছে, যেন তাদের এত মানে উন্নত ধরনের চিন্তা ভাবনা, যে কোনো কাজ তার সমস্যার সমাধান করে দিতে পারে, বা তাদের কাছে গেলে যেন সব সমস্যার সমাধান করে হয়ে যেতে পারে আর কি, যে কোনো ব্যাপারে। সেই জন্য তাদেরকে বলা হচ্ছে বুদ্ধি ভাণ্ডার বা থিঙ্ক ট্যাঙ্ক। নেক্সট হচ্ছে পরামর্শদাতা, কনসালটেন্স। আজকে জানি আমরা যে কনসালটেন্সি বিভিন্ন ফার্ম রয়েছে, সেখানে যাচ্ছে মানুষ, তার যে কোনো ব্যাপারে কনসালটেন্সি নিচ্ছে বা কনসাল্ট করছে, হ্যাঁ, তার বিনিময়ে তাদেরকে পারিশ্রমিক দিতে হচ্ছে এবং উন্নত পরিষেবা কিন্তু পাওয়া যাচ্ছে। নেক্সট হচ্ছে নীতি নির্ধারণ, পলিসি মেকিং বা পলিসি মেকার্স বলা হচ্ছে, বা পলিসি ডেভেলপারও বলা হচ্ছে, ঠিক আছে। তারা কোনো জিনিস, মানে এরা কী করছে, বিভিন্ন ক্ষেত্রে, সে শিল্প হোক বা অন্যান্য যে কোনো কাজে হোক, এডুকেশনাল ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে, তারা কিন্তু মানে পলিসি মেক করে দিচ্ছে যে এই পদ্ধতিতে হলে, বা এবং সেটা বিজ্ঞানসম্মত, সত্য, পরীক্ষালব্ধ, যে এইভাবে করলে, এইভাবে গেলে, এই করলে উন্নতি হবে, ডেভেলপমেন্ট হবে, সেই ব্যাপারটা কিন্তু বলে দিচ্ছে পলিসি মেকার্সরা। নেক্সট হচ্ছে সোনালী কলার কর্মী বা গোল্ড কলার কর্মী। এই যেসব বিভিন্ন যে অ্যাক্টিভিটি, সেগুলো কিন্তু সমস্ত পঞ্চম স্তরের অ্যাক্টিভিটি বলা হচ্ছে, হ্যাঁ, যেটাকে গোল্ড কলার বা সোনালী স্তরের কর্মী বলা হচ্ছে, সেই সমস্ত ওয়ার্কারকে, পঞ্চম স্তরের কর্মীকে। গোল্ড হচ্ছে সবথেকে মূল্যবান ধাতু, সোনার সঙ্গে তুলনা করছে তাদের ব্রেন, তাদের ইন্টেলিজেন্সিকে, তাদের অ্যাক্টিভিটিকে, তাদের এফিসিয়েন্সিকে, সেই জন্য হচ্ছে গোল্ড কলার কর্মী বলা হচ্ছে বা সোনালী স্তরের কর্মী। নেক্সট প্রশ্ন চলে আসছি আমরা এবার 3 নম্বর প্রশ্নের যে ভাণ্ডার, সেটা নিয়ে চলে এসেছি আমরা। 3 নম্বর প্রশ্নে কয়েকটাই রয়েছে এখানে, যেমন হচ্ছে গবেষণা ও উন্নয়ন। আগেই বললাম গবেষণা বা উন্নয়ন কাকে বলে বলতে পারে, আর এখানে 3 নম্বর যেহেতু আর একটু বড় হবে, এখানে 3 নম্বর যেহেতু 3-4টা পয়েন্ট দিতে হবে, বা এখানে তার ব্যাখ্যা বা কারণ ব্যাখ্যা সব টাইপের প্রশ্ন থাকতে পারে, বা যেমন গবেষণা এবং উন্নয়নের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক এবং গুরুত্ব, তার হচ্ছে ইম্পর্টেন্স। দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। একটা দেশের উন্নয়নের জন্য যেরকম গবেষণা প্রয়োজন হয়, সেরকম এই যে ইম্পর্টেন্স তার যে এবং ডেভেলপমেন্ট, উন্নয়নকেও কিন্তু করতে হবে। রিসার্চের সঙ্গে যেহেতু ডেভেলপমেন্ট একদম ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ রিসার্চ ভালো হলে সেই দেশের উন্নয়ন ভালো হবে, আলটিমেটলি কিন্তু ভালো হবে, দেশটার অর্থনৈতিক উন্নয়ন, বিকাশ ঘটবে। তাহলে বৈশিষ্ট্য এবং গুরুত্ব দুটোই কিন্তু আছে, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইম্পর্টেন্স। পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যের বৈশিষ্ট্য বা গুরুত্ব, তাহলে বৈশিষ্ট্য হিসেবে আসতে পারে বা গুরুত্ব হিসেবে। ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ কুইনারি অ্যাক্টিভিটিস, তাহলে পঞ্চম স্তর অর্থনৈতিক তাদের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, আর গুরুত্ব বলে তাদের ইম্পর্টেন্সটা লিখতে হবে। নেক্সট হচ্ছে বিশেষজ্ঞ সম্পর্কে কী জানা, ঠিক আছে। বিশেষজ্ঞ, ডিসকাস অ্যাবাউট স্পেশালিস্ট, যে কোনো ব্যাপারে, সে আইনের ব্যাপারে বিশেষজ্ঞ হতে পারে, শিক্ষার ব্যাপারে বিশেষজ্ঞ হতে পারে, চিকিৎসার ব্যাপারে বিশেষজ্ঞ হতে পারে। আজকাল মানুষ কিন্তু কোনো জেনারেলের দিকে যাচ্ছে না, স্পেশালাইজেশনের দিকে যাচ্ছে, ঠিক আছে, যেখানে গেলে একদম 100% পরিষেবা সে কিন্তু পাবে। সেই জন্য কিন্তু স্পেশালিস্টদের কিন্তু বা বিশেষজ্ঞদের কিন্তু আজকে রমরমা বাজার। নেক্সট হচ্ছে পরামর্শদাতা বা উপদেষ্টা, দেশটার বৈশিষ্ট্য এবং ভূমিকা, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড রোল অফ কনসালটেন্ট, ঠিক আছে। তারা কনসালটেন্সি ফার্ম করে বসছে এবং সেখানে কিন্তু তারা বিভিন্ন পরামর্শ দান করছে যে কোনো ব্যাপারে। তাদের কাছে মানুষ, তারা হচ্ছে উপদেষ্টা মণ্ডলী
বলা যেতে পারে, তাদের কাছে যাচ্ছে এবং মানুষ সেখান থেকে বিভিন্ন পরিষেবা কিন্তু পেয়ে যাচ্ছে। নীতি নির্ধারক সম্পর্কে কি জানো? ডিসকাস অ্যাবাউট পলিসি মেকার্স বা পলিসি মেকিং অ্যাক্টিভিটির সঙ্গে এরা যুক্ত এবং তাদেরকে কিন্তু সঠিকভাবে গাইড করছে মানুষকে। এবার হচ্ছে কোয়াটারনারি এবং কুইনারি কাজের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন কোয়াটারনারি অ্যান্ড কুইনারি অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এটা কিন্তু দেয় গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু পয়েন্ট কিন্তু 4টা বা 5টা পয়েন্ট লেখার চেষ্টা করবে এবং এক্সাম্পল অবশ্যই দেবে যেন। নেক্সট হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্পের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ইনফরমেশন টেকনোলজি। আমি তথ্য প্রযুক্তি শিল্পটা আগেই বললাম, কম্পিউটার রিলেটেড, হার্ডওয়্যার সফটওয়্যার সমস্ত রিলেটেড ব্যাপারগুলো আসবে। হ্যাঁ, তো সেই সম্পর্কিত যে সমস্ত শিল্প আজকে বর্তমান যুগটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজির যুগ। আমরা যে কোনো কাজে ইনফরমেশন বা তথ্য প্রয়োজন হয় এবং সেই তাকে কেন্দ্র করে আজকে ইনফরমেটিক্সের রমরমা বিভিন্ন ক্ষেত্রে, জিও ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স এটসেট্রা আমরা জানি। তো সেই জন্য ইনফরমেশন টেকনোলজি এটা গুরুত্বপূর্ণ। একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা সমস্ত কিছু জানতে পারবো। সফটওয়্যার এবং হার্ডওয়্যারের ব্যবহার এখানে কিন্তু রয়েছে। তো এই হচ্ছে আজকের আমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ছিল এই চ্যাপ্টারের, সেগুলো কিন্তু আমরা বললাম অলরেডি, তোমাদেরকে দিলাম। তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়বে, এখান থেকে আশা করি তোমরা কমন পাবে। তো আমাদের যে জিএনসি মেন্টরের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে তোমরা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে তোমরা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা বেল আইকনটি হিট করবে পরবর্তী সমস্ত ক্লাসে নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা আমাদের এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও, আমাদের পাশে থেকো এবং আমাদের সহযোগিতা করো। আমাদের যে জিএনসি মেন্টরে যে আগেই বললাম যে ইউটিউব চ্যানেল রয়েছে, তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য এবং পিডিএফ পাওয়ার জন্য। ঠিক আছে, আর আমাদের যে জিএনসি মেন্টরের যে ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে, তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এবং ক্লাস পাওয়ার জন্য। তো আজকে আশা করি তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে এবং পরবর্তী তোমাদের যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় আরও তাহলে নিশ্চয়ই অবশ্যই তোমরা এই চ্যানেলটির দিকে ফলো রাখবে এবং কমেন্ট করে তোমরা জানাবে। আর বিশেষ কিছু বলছি না, সামনে পরীক্ষা, সবাই সুস্থ থাকো, ভালো থেকো, পড়াশোনা করো মনোযোগ দিয়ে, এই চ্যানেলটাকে দেখো, ফলো করো। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের প্রচুর কাজে লাগবে ফাইনাল পরীক্ষাতে, এটাই আমি আশা রাখি। তো আর বিশেষ কিছু বলছি না, আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।